হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসছি নরসিংদী নাগরিকান্দি মেঘনা ব্রিজ স্বপ্নসুয়া গার্ডেনে। আর এখানের দৃশ্যটা এতই সুন্দর, এতই মনোমুগ্ধকর। ভিতরে চলুন দেখে আসি ভিতরের পরিবেশটা কেমন। স্বপ্নসুয়া গার্ডেনে প্রবেশ মূল্য জনপ্রতি মাত্র 30 টাকা। আর আমরা কিন্তু টাকা ছাড়াই ভিতরে প্রবেশ করতেছি। টাকা দিতে চাচ্ছি কিন্তু তারা টাকা নিচ্ছে না। এখানে আমাদের একটি পরিচিত ভাই আছে, তারা আমাদের সবাইকে ভিতরে বিনামূল্যে প্রবেশের পারমিশন দিয়ে দিয়েছে। আর দেখেন বন্ধুরা, এত সুন্দর আর মনোমুগ্ধকর একটি পরিবেশ আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। ফুলে ফুলে ভরে গেছে পুরাটা পার্ক গার্ডেন। এখানে আগেও আমরা এসেছি, তখন কিন্তু এত ফুল ছিল না। আহ, মাত্র শুরু করেছিল তখন আসছিলাম, আর এখন আসছি গাছগুলো খুবই বড় হয়ে গেছে, গাছে গাছে ফুলে ফুলে ভরে গেছে। আর এই ফুলগুলোকে দেখে কিন্তু আমার খারাপ মনটা ভালো হয়ে গেল। আমার মনটা খুবই খারাপ ছিল, আমি আসতে চাইনি। মেয়ে তিন রাজকন্যা মিলে আর আমার এক যা মিলে আমাকে ঘুমে থেকে টেনে তুলেছে যে আমাকে আসতেই হবে, তাই আমরা তাদের অনুরোধে আমি চলে আসছি। আর এদিকে মেয়েরা দেখেন ফটোশ্যুট করতেছে, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। আমি আসতে চাইনি, আমি যদি না আসতাম তাহলে কিন্তু এই মনোমুগ্ধকর দৃশ্যটা মিস করতাম। তাদের অনুরোধে চলে আসছি আমি মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য। এটার ভিতরে কিন্তু কোনো ফাস্টফুড খাবারের ব্যবস্থা নেই, এখানে শুধু আপনারা আসতে পারবেন মনকে ভালো করার জন্য আর ফটোশ্যুট করার জন্য, ভিডিও নেওয়ার জন্য। আর আমি ফুল গাছগুলোকে দেখেন হাতিয়ে দিচ্ছি। আমার কাছে কিন্তু এই কাগজ ফুলগুলো খুবই ভালো লাগে। আর আমি খুবই প্রকৃতি প্রেমিক একটি মানুষ, প্রকৃতির মাঝে থাকতে আমার খুবই ভালো লাগে। আমি একটু নিজেকে ক্যামেরায় বন্দি করে নিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সবাই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে যাবেন আমার আজকের ব্লগ ভিডিওটি কেমন হয়েছে। আর আপনারা যদি নরসিংদী নাগরিয়াকান্দি গোল্ডেন পার্ক অথবা স্বপ্নচুয়া পার্কে আসতে চান তাহলে কিন্তু আসতে পারেন। অনেক পর্যটক কিন্তু আসে এখানে ঘোরার জন্য। নরসিংদী সূর্যমুখী বাগান হয়, সূর্যমুখীর বাগান নিয়ে আমি একটি ভিডিও করব সামনে, যখন আবার সূর্যমুখী সিজন আসে তখন। আর আর আসে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটক এখন আসে নরসিংদী এই মেঘনা ব্রিজ গোল্ডেন পার্কে এবং স্বপ্নছোয়া পার্কে। এখানে কিন্তু ছোট ছোট অনেকগুলো পার্ক হয়েছে। আর এটা হচ্ছে গার্ডেন, শুধু গার্ডেন। এখানে এটার ভিতরে আপনারা কিছু খাবার যদি না পান তাহলে আপনাদের ফটোশ্যুট করার কোনো অভাব হবে না। এখানে খাবার থাকার না থাক, বাইরে খাবার আছে কিন্তু এটার ভিতরে কোনো খাবার নেই। কিন্তু এটার ভিতরে আছে শুধু আপনারা আপনাদের মন মন ভালো করার একটা জায়গা। এটা আপনাদের মন ভালো হয়ে যাবে, আপনাদের খারাপ মনটা ভালো হয়ে যাবে, এবং কি আপনারা অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুট করতে পারবেন আর প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারবেন। এই জায়গাগুলো এক সময় একদমই নিচু জমে ছিল। আর এই ব্রিজ হওয়ার পর থেকে এই জায়গাগুলো এত উন্নতি হয়েছে, অনেকগুলো পার্ক হয়েছে এখানে। আপনারা যদি ঘুরেন সারাদিনে ঘুরে শেষ করতে পারবেন না, এত সুন্দর সুন্দর পার্ক হয়েছে। আপনাদের বিনোদনের জায়গা হয়েছে, আমাদের বিনোদনের জায়গা হয়েছে। আর আমরাও আসি, মাঝে মাঝে আসি, মেয়েদেরকে নিয়ে ঘুরতে আসি। খুবই ভালো লাগে। যখনই মন খারাপ থাকে তখনই চলে আসি এখানে ঘুরতে। মেয়েরা জোর করে নিয়ে আসে যে আম্মু চলো যাই, মেঘনা ব্রিজ গেলে হয়তো তোমার মনটা ভালো লাগবে, তাই ওরা আমাকে জোর করে নিয়ে আসে। এদিকে দৃশ্যটাও দেখেন বন্ধুরা কত সুন্দর। আর এদিকে আমার বড় রাজকুমারী ফটোশ্যুট করতেছে। এদিকে দেখেন অন্যান্য দর্শকরাও কিন্তু ফটোশ্যুট করছে। আর দেখেন লাভগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। ভিতরে কিন্তু অনেক জায়গা, আমি কিন্তু পুরোটা ভিডিও নিতে পারিনি। পুরোটা যদি নেই তাহলে আমার মোবাইল স্টোরি ফুল হয়ে যাবে, সেই কারণে আমি আরও অনেক কিছুই মিস করলাম, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আবারও যদি কখন আসি তখন আবার শেয়ার করবো ইনশাল্লাহ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আল্লাহ যেন সবাইকে নিয়ে খাইয়ে দেন। আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা বাহিরে চলে যাব, বের হয়ে যাব। বের হয়ে মেয়েদেরকে নিয়ে দেখি কি খাওয়া যায়, ওদেরকে কি খাওয়ানো যায়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। মানে প্রচুর পরিমাণে ফটোশ্যুটের জায়গা এখানে। এই তো আমরা বাইরে চলে আসছি, এখন আসছি বাইরের রেস্টুরেন্টে।
খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটি কমেন্টস রেখে যাবেন। সেই কমেন্টস ধরে আমি ইনশাল্লাহ আপনাদের চ্যানেলে ঘুরে আসব। আর আপনারা যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।